আমি তো ভাই এখন কোনো কাজ করি না। আমার কাছে যেসব স্ক্রিপ্ট আসে খুব বাজে বাজে স্ক্রিপ্ট আসে, কোনটাই করার মতো না। আপনারা বলেন ডিরেক্টরদেরকে যাতে ভালো স্ক্রিপ্ট পাঠায়, আমি ব্যস্ত হতে চাই। শুটিংয়ের পুরোটা টাইম আমাদের কাছে কিন্তু আমাদের মেকআপ আর্টিস্টরাই থাকে। আমাদের কোনো কিছু প্রয়োজন হয় বা ধরেন কখনো অসুস্থ হয়ে যায়, হয়তো ঢাকার বাইরে শুটিংয়ে গেলাম, শরীর খারাপ হয়ে গেল, ওনারা যেভাবে আমাদের টেক কেয়ার করে যে আপু আপনি ছায়ার নিচে বসেন, ফ্যানটা ধরে রাখে, যে আপুকে 5 মিনিট পরে আপু শটটা নেন, একটু শরীর খারাপ লাগছে বা আপু কী খাবেন, আমরা প্রোডাকশনকে বলি আপনাকে এই খাবারটা এনে দিতে। এটা আসলে মানে ওরা কখনো বড় ভাই, কখনো গার্জিয়ান, কখনো বন্ধু এরকমই থাকে এবং সত্যিকার অর্থে আমি বলবো যে ওনারা আমাদের অনেক টেক কেয়ার করে। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কোনো বক্তব্য বা যে কোনো কিছুকে যতটা সিরিয়াসলি নেন, আমি ব্যক্তিগতভাবে এত সিরিয়াসলি নেই না। আমার কাছে এটা খুবই একটা রিল্যাক্সেশন, একটা চিল করার জায়গা। কিন্তু আমার কাছে মনে হয় এটা একটা প্ল্যাটফর্ম, রিসেন্টলি এটা আমার মনে হচ্ছে, যেটা দিয়ে আসলে আমি অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি। তো কিছু আমার বক্তব্য এখন আমি দিতে পারি, এটা আসলে সাধারণ মানুষ হিসেবে আমি দিতে চাই, যেটা সবাই দিতে পারে। কিন্তু যেহেতু আমার একটা প্ল্যাটফর্ম আছে যেটার কারণে আসলে আমি অনেকের কাছে পৌঁছাতে পারি, সো আমি এটাকে ব্যবহার করি অনেক সময়। সো এটাতে আসলে আমি এত কিছু চিন্তা করে মানে বলি না আর কি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ভাইয়া আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের তার নিজস্ব একটা রাজনৈতিক একটা আইডিওলজি থাকে, সেটা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সবার থাকবে, কিন্তু সেটা যদি অন্যের ক্ষতির কারণ হয়ে যায় তাহলে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি না। কিন্তু আমি যদি কোনো কিছুকে সাপোর্ট করি সেটার জন্য তো আমি খারাপ হতে পারি না। আপনি হয়তো খারাপ, কিন্তু আমি আপনাকে কোনো কারণে সাপোর্ট করছি, এটা আমার ব্যক্তিগত পছন্দ অনেক সময় হতেও পারে। কিন্তু যদি আমার আপনাকে এই সাপোর্ট করাটা অন্যদের ক্ষতির হয়ে যায় তাহলে আমি বলবো এটা ঠিক না। বাট প্রত্যেকটা মানুষের আলাদা নিজস্ব একটা আইডিওলজি থাকতেই পারে। আমি তো ভাই এখন কোনো কাজ করি না। আমার কাছে যেসব স্ক্রিপ্ট আসে খুব বাজে বাজে স্ক্রিপ্ট আসে, কোনটাই করার মতো না। আপনারা বলেন ডিরেক্টরদেরকে যাতে ভালো স্ক্রিপ্ট পাঠায়, আমি ব্যস্ত হতে চাই। এরপর আর কোনো ভালো সিনেমা আসে নাই, তাই করি না। এখন যাইতে হবে। আল্লাহ হাফেজ।